অ্যাশেজ হেরে বেকায়দায় ইংল্যান্ড, চাপের মধ্যে থাকা দলকে খানিকটা স্বস্তি দিচ্ছে মেলবোর্নে চতুর্থ টেস্টের জয়। তবে বাসবল নিয়ে সমালোচনা চলছেই। কথা উঠছে এমন অতি আক্রমণাত্মক মনোভাব টেস্ট ক্রিকেটে বেমানান। তবে আলোচনা যখন ধুমধাড়াক্কা টি-20-র, তখন মারমুখী ইংলিশরা প্রতিপক্ষের জন্য মাথা ব্যথার বড় কারণ। তাই তো থ্রি লায়ন্সের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে কৌতূহল ছিল ক্রিকেট বিশ্বের। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও চমক রেখেছে হ্যারি ব্রুকের নেতৃত্বাধীন বিশ্বকাপ প্রাথমিক স্কোয়াডে। ইনজুরির কারণে অ্যাশেজ থেকে ছিটকে গেলেও বিশ্বকাপ অভিযানের অংশ হচ্ছেন জফরা আর্চার। অ্যাডিলেড টেস্টে 5 উইকেট নিয়ে মাত্রই ফিরেছিলেন ফর্মে, ব্যাট হাতেও রেখেছেন অবদান। কিন্তু এরপরই সাইড স্ট্রেইনের কারণে মাঠের বাইরে। তারকা পেসারকে বিশ্বকাপের দলে রাখলেও অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে খেলানো হবে না। মেগা ইভেন্টের আগে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না ইসিবি। পাল্লেকেলের ওই 3 ম্যাচ টি-20 সিরিজে আর্চারের জায়গায় খেলবেন ব্রাইডন কার্টস। এদিকে অ্যাশেজের সবশেষ টেস্টের ম্যাচ সেরা জশ টাংও পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন। সাদা বলে কখনোই আন্তর্জাতিক ম্যাচ না খেলা পেসারকে রাখা হয়েছে ওয়ার্ল্ড কাপের প্রভিশনাল স্কোয়াডে। হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও হোয়াইট বল ক্যাপ্টেন হ্যারি ব্রুকের চাওয়াতেই জায়গা পেয়েছেন তিনি। টিম ম্যানেজমেন্টের বিশ্বাস, ভারত শ্রীলঙ্কার পিচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন টাং। এদিকে অস্ট্রেলিয়ায় রেড বল ট্যুরে প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও টি-20 দলে ফিরেছেন বেন ডাকেট। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে ছিলেন না, তবে বিগ ইভেন্টে এই অভিজ্ঞ ওপেনারকে ছাড়া যেতে চায় না ইংলিশরা। ফেরানো হয়েছে অলরাউন্ডার উইল জ্যাক্সকেও। তবে জায়গা হয়নি লিয়াম লিভিংস্টোনের। অ্যাশেজ স্কোয়াডে থাকা আরেক মারকুটে ব্যাটার জেমি স্মিথকেও ভারত শ্রীলঙ্কায় আনবে না ইংল্যান্ড। ইনজুরিতে থাকা পেসার মার্কুডো মিস করবেন ওয়ার্ল্ড কাপ। 8 ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইংল্যান্ডের বিশ্বকাপ মিশন। 11 ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ তাদের বিপক্ষে খেলবে 14 ফেব্রুয়ারি। আর সবশেষ 16 ফেব্রুয়ারি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে ইতালি। মাকসুম আলম খান, সময় সংবাদ।